আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকা। সুপ্রিয় হোমিওপ্যাথিক চিকিৎসক শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব হাইড্রাসিস ক্যানাডেন্সিস মেডিসিনের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আলোচনা করব এবং ব্যবহারিক ক্ষেত্রে কিভাবে এই মেডিসিনটি ব্যবহার করা হয়, এর ফিলোসফিক্যাল কেন্দ্র কোথায়, সেই সম্পর্ক বিষয়টা আমরা আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা হাইড্রাসিস ক্যান এই মেডিসিনটি সাধারণত বর্তমান সময়ে হোমিওপ্যাথিক চিকিৎসক শিক্ষার্থীদের কাছে একটি পলিক্রেস্ট এবং অতি পরিচিত একটি মেডিসিন। বিশেষ করে গ্যাস্ট্রাইটিস, আলসার এবং ক্যান্সারের মতো রোগে এই মেডিসিনটি লক্ষণ অনুসারে প্রয়োগ করতে পারলে অমৃত কিংবা অব্যর্থ হিসাবে কাজ করে বলে প্রমাণ পাওয়া গেছে। এখন কথা হলো, হোমিওপ্যাথিক ওষুধগুলো লক্ষণের বাইরে কখনোই কাজ করে না, সেক্ষেত্রে লক্ষণ অনুযায়ী এই ওষুধগুলো ব্যবহার করতে হবে। আমরা যদি একে সংক্ষেপে নিয়ে আসি ৩-৪টা কথায়, তাহলে আমরা প্রথমে তো পাই ঘন আঠালো সুতা টানার মতো হলুদ মিউকাস। অর্থাৎ কয়েকটা জিনিস, প্রথম হলো ঘন আঠালো সুতা টানার মতো দড়ির মতো মিউকাস, অর্থাৎ ডিসচার্জ হতে পারে, তারপর সর্দি হতে পারে, ভ্যাজাইনাল ডিসচার্জ হতে পারে, গনোরিয়াল ডিসচার্জ হতে পারে, সবগুলোই হলো কি ঘন আটার মতো। আমরা কেলিব্যাক্ট্রুমেও পাই, কিন্তু কেলিব্যাক্ট্রুম এবং এর মধ্যে তফাৎ হলো এইটা যেমন হলুদ, কিংবা কেলিব্যাক্ট্রুমে হলুদ নয়, নর্মালি ওয়াটারি কালার। এরপর রয়েছে দুর্বলতা এবং ক্ষয়। এটা হতে পারে সেক্সুয়াল উইকনেসের কারণে, হতে পারে কোনো কিছু মানে বের হয়ে যাওয়ার কারণে, এবং এই লক্ষণে চায়না রয়েছে। তবে চায়নার টেস্ট তেতো থাকে, প্রচন্ড তেতো থাকে এবং জ্বর থাকে, কিন্তু হাইড্রাসিস ক্যানে এটা থাকে না। ক্যাটারাল অবস্থা, অর্থাৎ বিভিন্ন রকম সর্দি কাশি এগুলো থাকে। পেট কেন্দ্রিক রোগ, অর্থাৎ অল কাইন্ডস অফ ডিজিজ we found in abdomen, abdominal pain, abdominal ulcer, duodenum ulcer, তারপর মিউকুসা ক্ষতিগ্রস্ত হয়, ইরোশন, এগুলো হলে আমরা এই হাইড্রাসিস ক্যানকে স্মরণ করব। তো এই হলো মূলত কি নোটস। তো আমরা এটার স্পেসিফিকভাবে আমরা কিছু লক্ষণ আলোচনা করব। সেটা হলো অ্যাক্টস স্পেশালি অন মিউকাস মেমব্রেনস, রিল্যাক্সিং দেম অ্যান্ড প্রডিউসিং এ থিক ইয়েলোইশ রোপি সিক্রেশন। অর্থাৎ এই মেডিসিনটা আমাদের মিউকাস মেমব্রেন যেগুলোতে রয়েছে, বিশেষ করে আমাদের স্টোমাকে প্রচুর মিউকোসা রয়েছে লেয়ার। তো এরপরে আমরা যদি যাই, আমাদের মহিলাদের ভ্যাজাইনেতে রয়েছে মিউকাস রয়েছে, নেজাল মিউকাস রয়েছে, থ্রোটে রয়েছে। এই যে জায়গাগুলো থেকে মিউকাস সিক্রেশন হয়, এই রোগীর লক্ষণ সমৃদ্ধ রোগীর এই মিউকাসগুলো হয় ঘন এবং টান দিলে দড়ির মতো এরকম অবস্থা হয়। এবং এই অবস্থা যদি ইয়েলোইশ হয়, তাহলে আমরা চলে যাব হাইড্রাসিস ক্যানাডিনাসে, কিংবা যদি ওয়াটারি হয় এবং শীতকাতর হয় রোগী, তাহলে আমরা চলে যাব কেলিব্যাক্ট্রামে। আমরা অনেক বেশি লক্ষণ আলোচনা করব না। এবার আসি, ইটস অ্যাকশন অন দ্য লিভার ইজ মার্কড। অর্থাৎ লিভারের উপরে এর কার্যকারিতা চমৎকারভাবে দেখা গিয়েছে। ক্যান্সার অ্যান্ড ক্যান্সারাস স্টেট বিফোর আলসারেশন, হোয়েন পেইন ইজ প্রিন্সিপাল সিমটম। অর্থাৎ এখানে বলা হয়েছে, যখন আমাদের স্টোমাক বা যে কোনো জায়গায় আলসার এবং ক্যান্সার হওয়ার পূর্ব অবস্থা, যেখানে পেইন ইজ দ্য প্রিন্সিপাল সিমটম, যখন শুধু পেইনটাকে আমরা ধরতে পারি এই অবস্থা, এবং হিস্টোরিক্যাল ভাবে, অর্থাৎ ফ্যামিলি হিস্টোরি রয়েছে ক্যান্সারের, এটা আমরা দেখি। তো গয়টার অফ পিউবার্টি অ্যান্ড প্রেগনেন্সি, অর্থাৎ সবেমাত্র যৌবন এসেছে এরকম ছেলে মেয়েদের গয়টার হওয়া এবং প্রেগনেন্সিতে যদি হয়, সেক্ষেত্রে এই হাইড্রাসিস স্ক্যান খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা হাইড্রাসিস স্ক্যান একটি বিষয়ের ক্ষেত্রে খুবই ব্যবহার করি না, সেটা হলো স্মল পক্সের হিসাবে। স্মল পক্স ইন্টারনালি অ্যান্ড লোকালি, আমাদের বডিতে যে স্মল পক্স হয় এবং এই লক্ষণগুলো থাকে, সেটা কি যে কোনো ডিসচার্জ রোপি এবং ইয়েলোইশ হয়, সেক্ষেত্রে আমরা এই হাইড্রাসিস স্ক্যানকে ব্যবহার করতে পারবো। তো এখন আমরা এটা আলোচনা করার পর আমরা একটা সামারি দেব, সেই সামারিটা আপনাদের কাছে আলোচনা করব। তো আমরা একটু আলোচনা করে নেই। এবার আসি,
ব্যাক, অর্থাৎ ব্যাক পেইনের ক্ষেত্রে এই মেডিসিনটা খুব ভালো কাজ করে। তো এটা কি, ডাল হেভি ড্রাগিং পেইন অ্যান্ড স্টিফনেস পার্টিকুলারলি অ্যাক্রস লাম্বার রিজন মাস্ট ইউজ আর্ম ইন রাইজিং হিমসেলফ ফ্রম সিট। অর্থাৎ হলো এটার একটা ব্যাক পেইনের একটা কমন কথা হলো, আপনি ব্যথা ধরে ব্যাক পেইন ম্যাক্সিমাম মানে 40 আপ যারা রয়েছে তাদের এই ব্যথা সমস্যা থাকে। তবে এই ব্যথার সমস্যা রোগীদের জন্য আমরা যে মেডিসিনটা প্রেসক্রাইব করতে পারি, খেয়াল রাখবো সে অ্যাক্রস লাম্বার রিজন মাস্ট ইউজ আর্ম ইন রাইজিং, অর্থাৎ লাম্বার রিজনে অর্থাৎ ব্যাকে হাত দিয়ে চাইপে ধরে তারপর উঠতে হয়, নচেত সে উঠতে পারে না। এটা কিন্তু একটা আনকমন লক্ষণ। তারপর অনেক লক্ষণ আছে, আলোচনা করবো না। এবার আমরা চলে যাবো মেল অ্যান্ড ফিমেল। গনেরিয়া সেকেন্ড স্টেজ, ডিসচার্জ থিক অ্যান্ড ইয়েলো। অর্থাৎ আমরা ইনভেস্টিগেশন অফ সোরা অ্যান্ড সাইকোসিসে মিয়াজমে আমরা দেখব যে গনেরিয়াল ফার্স্ট স্টেজে যেটা হয় যে ডিসচার্জ হয়, এবং সেকেন্ড স্টেজে আমরা দেখি যে এই ডিসচার্জটা সাপ্রেসড হয়ে যায়। সাপ্রেসড হওয়ার পরে যৌনাঙ্গে বিভিন্ন রকম আঁচিল হয়, এবং এই আঁচিল হলে এই আঁচিল থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস সংক্রমণের কারণে ওয়ার্ডস, তারপর আরো বিভিন্ন রকম টিউমার, সিস্ট এগুলো দেখা দেয়। তো এক্ষেত্রে যদি আমরা দেখি যে ইয়েলো ডিসচার্জ এবং থিক ডিসচার্জ হয়েছে, যেটা দড়ির মতো টান দিলে বলে বা রাবারের মতো, সেক্ষেত্রে আমরা এই হাইড্রেসিস স্ক্যানকে খেয়াল করব। ইরেশন অ্যান্ড মানে ক্ষত, এক্সক্রিয়েশন অফ সার্ভিক্স, চুলকানি সহকার এবং ক্ষত যদি আমরা সার্ভিক্সে দেখতে পাই মহিলাদের, লিউকেরিয়া ওরস আফটার মেন্সেস, মাসিকের পরে বাড়ে, এবং মাসিকের পরে লিউকেরিয়া বাড়ে। এতে আরো দুটি মেডিসিন রয়েছে, সেটা হলো ববিস্টা এবং রয়েছে ক্যালকেরিয়া কার্ব। ক্যালকেরিয়া কার্ব মেডিসিনটা কে আমরা দেখব যে শীত কাতর প্রচন্ড মাত্রা এবং থলথলে বডির ক্ষেত্রে আমরা দেখব। এবার আমরা আসি সেক্সুয়াল এক্সাইটমেন্ট, টিউমার অফ ব্রেস্ট, নিপল রিট্রাক্টেড। অর্থাৎ হলো আমরা যে মেডিসিনটা এখানে দেখতেছি, সেক্সুয়াল এক্সাইটমেন্ট কেন হয়, কারণ তার ওই যে ইরেশন হয় এবং এক্সক্রিয়েশন হয়, যার কারণে চুলকায়, এবং এই কাজটা করতে গেলেই তখন সেক্সুয়াল এক্সাইটমেন্ট চলে আসে। এটা খুব বড় লক্ষণ ধরা যায় না, তারপর আমরা এটাকে ধরে নিতে পারি। এবার আছেন টিউমার অফ ব্রেস্ট, নিপল রিট্রাক্টেড, অর্থাৎ ব্রেস্টের যে নিপলটা রয়েছে সেটা ভিতরে চলে যায়, ভিতরের দিকে চলে যাওয়ার অবস্থা হয়, সেক্ষেত্রে আমরা হাইড্রেসিস স্ক্যানকে খেয়াল রাখবো। এবং হাইড্রেসিস স্ক্যানে আরো কিছু লক্ষণ আছে, তা আমরা সেদিকে যাব না। অ্যান্টিডোট হতো সালফার, সালফার অ্যান্টিডোট হিসেবে কাজ করে। এখন মোস্টলি এই হাইড্রেসিস স্ক্যান মেডিসিনটা বর্তমান সময়ে ওষুধের অপব্যবহার এবং খাবারের অপব্যবহারের ক্ষেত্রে খুব চমৎকার এবং একটি মেডিসিন। এই মেডিসিনটি আপনি ব্যবহার করতে পারেন। এই লক্ষণগুলো অবশ্যই খেয়াল রাখবেন, সেটা হলো ঘন আটালো সুতার মতো হলুদ মিউকাস যদি হয় সেক্ষেত্রে আপনি দেবেন। এবং কখনো কখনো আমরা এটা দেখেছি যে কোনো আলসারের রোগীতে, এনি কাইন্ডস অফ আলসারেশন, হাইড্রাস্টিস ক্যান অ্যাক্ট ওয়েল। তো সুতরাং আমরা যখন আলসারে প্রাথমিক স্টেজে রোগীরা যখন অ্যালোপ্যাথি থেকে আসে, তখন আমরা হাইড্রাস্টিস প্রাথমিক অবস্থায় ব্যবহার করতে পারি এবং চমৎকার কাজ দেয়, যেটা আমার অভিজ্ঞতা থেকে বলেছি। যদিও হোমিওপ্যাথি লক্ষণের বাইরে কিছুই নাই, লক্ষণ অনুযায়ী হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করলে এটা দ্রুত কাজ করে। তো সবাই লক্ষণ অনুসারে হোমিওপ্যাথিক চিকিৎসা করবেন এবং এই প্রত্যাশা রইল। এবং পরবর্তীতে আপনারা কি মেডিসিন জানতে চান আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই সেটা দেখবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।